ওইদিকে ওইদিকে Hello everyone, good morning. Welcome back to my another new day vlog. So আজকে তো আমি আমার বাবার বাড়িতেই আছি। কালকে এসেছিলাম পুজোর জন্য অ্যান্ড আজকে এখানেই আছি আপাতত। এখনো উঠেছি এসবে ঘুম থেকে, নিচে যাব, চা খাবো, ফ্রেশ হয়ে গেছি, নিচে যাবো, চাটা খাবো, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলছি। মরতে চান নাকি মিথ্যে মরতে চান কি এত তরকারি তো খেতে পারবো না। তরকারি দিয়ে ঝগড়া করো দুজনে মিলে। আমার হাতে এখন কবল শুধু খাও। না না না, এই বস্তুটা আমি খাবো না। খাবার তুলে দিচ্ছি বলে ঝগড়া ঝগড়া করার সাথে পড়ে না না, একটুকু করো না, শুধু আমার সাথেই করতে শিখেছো। তুমি ঝগড়া করো। হ্যাঁ কে ঝগড়া করলে এবার? হ্যাঁ আমাদের বাড়িতে কাক বিড়াল আসছে, এখন আর আসছে না। আগে আসতো, এখন আর আসছে না, ভয় আসছে না। কাকিমা ছিল, এখনো হয়েছে। ভয় আর আসছে না। কাকু তো বলেছে ওকে যে তুই তোর ছোট হাতটা রাখবি। খুব মজা না? খুব মজা পেয়েছো? হ্যাঁ মজা পাবো না, কি করবি? কালকে মিষ্টি দেবো তোমাকে, তো খালি মিষ্টি দেবো? মিষ্টি না, আমাদের মিষ্টি আনিনি। দেখ তোদের মিষ্টি খাবো না বলছে। মিষ্টি খাবে, মিষ্টি খাবে। আমি ওকে বলেছি খাও ওকে, ওকেই খাবো। ওর তো মিষ্টির বারণ নেই, ওর তেল মশলার বারণ। না মিষ্টির বারণ নেই। সব প্রথমে আগে ডাক্তার গেলেই বলে মিষ্টি খাওয়া যাবে না, সুগার বন্ধ। তাই না, ডাক্তারের টেস্ট করবে তো ওর কি কি প্রবলেম আছে। আমি অ্যাস্ট্রোলজারের কাছে আমার একটা বন্ধু গেছে, গিয়ে বলছি একে দেখা, সব তো ঠিক করে দেবে। আমি বলছি ওরই তো অবস্থা হয়েছে, ভগবান আমার কি ঠিক করবে? ঠাকুর দেবতা আমি কিচ্ছু আর বিশ্বাস করি না। যা লেখা আছে ওটাই হবে। ওই হবে। বড় বড় জ্ঞান নিয়ে এরা মরছে ঢিসকিরি। সোফার মধ্যে এটা হচ্ছে স্পেশাল চেয়ার। এই চেয়ারকে কেউ বসতে পারবে না, কেউ এইখানে দাঁড়াতে পারবে না, উনি ঘুমোবে। এই জেগে আছে রে, কুকুর করে দেখছে রে। বাবা এক্ষুনি রেগে যাবে, ঘুমানোর সময় ডিস্টার্ব করে যাবে না আমাকে। কত বাজার করলি? গোটা বাজারই তো মনে হচ্ছে তুলে নিয়ে এসছিস। কি ভাই, কোথা দিয়ে কে কোথা দিয়ে ঢুকে কোথা দিয়ে বসে। আমি কি জানো হবে কি হচ্ছে ওইদিকে ওইদিকে হাতটা ধরো তো একদিন চল আরে বিটটা লাগে দা, বিটটা লাগে দে। চলো চলো কি
বাবা স্নান হয়ে গেছে, লাঞ্চ করবো। আর হ্যাঁ, বরের জন্য অপেক্ষা করছি। ও আর আমার ভাই গেছে একটু টেবিল বুক করতে। তো আমাদের রিসেন্ট অ্যানিভার্সারি গেছে, তো অ্যানিভার্সারিটা আলাদা করে ফ্যামিলির সাথে সবার সাথে সেলিব্রেট করা হয়নি। তো সেই জন্য আজকে যেহেতু সবাই আছে, সবাই এসেছে, তো দ্যাটস ওয়াই আমার এই বাড়ি মানে বাপের বাড়ি অ্যান্ড আমার শ্বশুর বাড়ির সবাই মিলে, গোটা ফ্যামিলি মিলে ডিনার করতে যাবো। তো দ্যাটস ওয়াই সাডেন প্ল্যান বলে একবার গিয়ে ওই জন্য টেবিল বুক, কারণ প্রায় 20-22 জন মতো হয়ে যাচ্ছে, তো দ্যাটস ওয়াই টেবিল বুক করতে গেছে। তো ওরা আসুক, এলে লাঞ্চ করবো। তখন দেখাচ্ছি লাঞ্চে কি কি হচ্ছে। আজকে রান্না হয়েছে আর কি খাচ্ছি আজকে। আমি আর না আসতেই হতো চিন্তা বিষয় সবাই আসছে। তো আপাতত ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, আমি আর ও বেরিয়ে যাব। তো ওখান থেকে বাড়িতে মা কাকিমাদের নিয়ে তারপরে আমরা ওখানে যাবো। তো চলো বাড়ির দিকে রওনা দিই। বাড়ি এসে গেছি, তো রেডি হবো এবার, কেননা রেডি হওয়ার জন্যই তাড়াতাড়ি এলাম। তো রেডি ফেডি হই, দেখে শাড়ি পরবো, হয়ে তারপর বেরোবো। তো চলো রেডি ফেডি হয়ে তারপর আসছি। সো ইয়া, আমি ফুল রেডি, পুরো লুকটা পরে দেখাচ্ছি ছবিতে। তো আমি ব্ল্যাক শাড়িটা পরেছি, এটা আমার অনেক দিনেরই শাড়ি, তো ভাবলাম পরি, ব্লাউজটা নিউ। সো ইয়া, আমি রেডি। চলো, অনেকটা লেট হয়ে গেছে, সবাই এসেই গেছে মোটামুটি। আমার বর ফোন করছে বারবার যে তাড়াতাড়ি এসো। তো ইয়া, চলো বেশি দেরি না করে বেরোনো যাক, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। ওরা বলছে আমরা খোলাঘাট না, আমাদেরকে নিয়ে চলো শুধু। ওরা বলেছিল শুধু মানে ওদের টিমটাকে নিয়ে যেতে, বড়দের নয়। মেনু কার্ড কিছু করে অর্ডার করো না তোমরা। থ্যাংক ইউ। এটা আমার বলি এটা ওঠেও না, মরণ।
গোপি টেপি তো রাইস কম না মাটন না রাখবো নাও নাও শুরু করো আরে নাও ইয়েস হোয়াট আর ইউ ডুইং চুলু দ্য সেলফি তুলে নি মুনাকে দিয়ে টাটা টাটা সবাইকে আরে সেলফি টাটা টাটা তুমি আমাকে কি টাটা করছো এই টাটা সবাইকে টাটা আমরা এখানে থাকবো